যা শাশ্বত। তিনি বলেছেন, মানুষের মধ্যে বিরাজ করে শুধু দুটি শ্রেণী, নারী ও পুরুষ। আর কোনো ভেদাভেদ হয় না। তিনি সবাইকে ডাক দিয়ে বলেছেন, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত কর উপনীত, সব অপমান ভার। চণ্ডালকন্যা অস্পৃশ্য চণ্ডালিকা এবং বৌদ্ধ ভিক্ষুক আনন্দের ঐশ্বরিক প্রেমই চণ্ডালিকা নৃত্যনাট্যের গল্প। কবিগুরুর এই সকল নৃত্যনাট্যের প্রেমের বিভিন্ন রূপকে আপনাদের সামনে উপস্থাপনা করা আমাদের আজ সন্ধ্যার একটি ক্ষুদ্র প্রয়াস, আমাদের প্রান্তিকের নবীন প্রজন্মের পরিবেশনা, নৃত্যে তার প্রেমের রূপ। আমাদের প্রথম নিবেদন ভানু সিংহের পদাবলী থেকে কিছুটা। পূর্ণিমা নিশি আকাশে ঢল ঢল চাঁদ, মধুর জ্যোৎস্নার সাথে মন্দ মধুর বসন্ত বাতাস সমগ্র কুঞ্জ বাটিকা কোকিলের কুহুচনে এক অপার্থিব অবর্ণনীয় পরিবেশে পরিণত করেছে। এই প্রেমের আবহে যৌবনবতী রাধার অপূর্ব কমনীয় ঢলঢল রূপ এবং নীল যমুনার ঘন ছন্দ দুয়ে মিলে কৃষ্ণকে রাধার প্রেমে আজ জাগতিক জ্ঞানশূন্য করে মিলনের জন্য মাতোয়ারা করে তুলেছে। ভানু সিংহ গাইলেন, जमुना बहे कल कल
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চিত্রাঙ্গদার অংশবিশেষ নিয়ে। মণিপুর রাজের ভক্তিতে তুষ্ট শিব বরদান করলেন রাজবংশে শুধু পুত্র সন্তান হবে। তা সত্ত্বেও মণিপুর রাজবংশে চিত্রাঙ্গদার জন্ম হলো। রাজা তাকে পুরুষ বেশে বীর যোদ্ধার মতন অস্ত্র শিক্ষা দিয়ে বড় করে তুললেন। মধ্যম পাণ্ডব অর্জুন দ্বাদশ বর্ষব্যাপী অজ্ঞাতবাসে থাকার সময় ভ্রমণ করতে করতে মণিপুর রাজ্যে এসে ব্রহ্মচারী সন্ন্যাসীর বেশে বনের মধ্যে পুরুষ বেশী চিত্রাঙ্গদার সাক্ষাৎ পান। প্রথম দর্শনেই চিত্রাঙ্গদা অর্জুনের প্রেমে পড়েন এবং তাকে নিজের হৃদয়ে দান করেন। কিন্তু অর্জুন ব্রহ্মচারী, তাই চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করলেন। তখন অর্জুনকে পাবার জন্য চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন দেবের আরাধনা করলেন। মদন দেবের পরে হয়ে উঠলেন অপরূপা সুন্দরী এক নারী, যার কটাক্ষের পঞ্চম সুরে বিদ্ধ হয়ে ব্রহ্মচারী অর্জুন ধরা দেন রাজেন্দ্র নন্দিনী মণিপুর নৃপদোহিতা চিত্রাঙ্গদার বাহুপাশে। চিত্রাঙ্গদার এই রূপান্তর তার মনের জায়গায় এক অনাস্বাদিত অনুভূতি। কিন্তু মিলন পেয়ে চিত্রাঙ্গদা মদন দেবের করুণায় তার এই ক্ষণিক সৌন্দর্যের জন্য আত্মগ্লানিতে ভুগে তার হৃদয় দেবতাকে বলে, যাও যাও, তুমি ফিরে যাও। She
পুনরুত্থিত যৌবন আমার সন্ন্যাসীর ব্রতবন্ধ বিচ্ছিন্ন করি। পৌরুষের সে অধৈর্য তাহারে গৌরব মানি আমি। আমি তো আচার ভীর নারী নহি, শাস্ত্র বাক্যে বাঁধা। এসো সখী, দুঃসাহসী প্রেম বহন করুক আমাদের অজানার পথে। তবে তাই হোক, কিন্তু মনে রেখো, কিংসুক দলের প্রান্তে এই যে দুলিছে একটু শিশির, তুমি যারে করেছ কামনা, সে এমনই শিশিরের কণা, নিমিষের সোহাগিনী। আজ মোরে সপ্তলোক স্বপ্ন মনে হয়, শুধু একা পূর্ণ তুমি, সর্ব তুমি, বিশ্ববিধাতার গর্ব তুমি, অক্ষয় ঐশ্বর্য তুমি, এক নারী সকল দৈন্যের তুমি, মহা অবসান, সব সাধনার তুমি, শেষ পরিণাম। সে আমি যে আমি নই, আমি নই, হয় পার্থ হয় সে যে কোন দেবীর ছলনা। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর, শৌর্য বীর্য মহত্ব তোমার দিও না মিথ্যার পায়ে। যাও যাও, ফিরে যাও, ফিরে যাও বীর। আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের সাপমোচনের অংশবিশেষ। গন্ধর্ব সৌরসেন ছিলেন ইন্দ্রসভার একজন অগ্রণী গীতিনায়ক। একদিন তার প্রেমিকা মধুশ্রীর জন্য হয়ে পড়েছিলেন আনমনা। কেটে গেল মৃদঙ্গের তাল, উর্বশী নৃত্যের ঘটল ছন্দপতন। তিনি হলেন তিরস্কৃত,
এবং নির্বাসিত হলেন সুরসভা হতে। সৌরসেন তার সমস্ত স্ত্রী হারিয়ে কুৎসিত রূপে জন্ম নিলেন গান্ধার রাজবংশে। নাম হল অরুণেশ্বর। মধুশ্রী নিলেন জন্ম মদ্র রাজবংশে। নাম হল রাজকুমারী কমলিকা। কমলিকা হলেন অতীব সুন্দরী, কিন্তু ভবিতব্য হবে কি করে খণ্ডন। দেবরাজ ইন্দ্রের নির্দেশে তাকে যে পেতেও হবে দুঃখ, দিতেও হবে দুঃখ, তবেই তো হবে শাপ মোচন। কমলিকার ছবি দেখে মুগ্ধ হয়ে অরুণেশ্বর পাঠালেন বিবাহের প্রস্তাব। মদ্ররাজের পূর্ণ সম্মতিতে বিবাহের দিন হল স্থির। রাজ অন্তঃপুরে বইল আনন্দের বন্যা। অতঃপর বিবাহের পুণ্য লগ্নে অরুণেশ্বর পাঠালেন তার বীণাটিকে তার প্রতিনিধি করে। কমলিকার বীণার সাথে মালা বদল করে যাত্রা করলেন পতিগৃহে। কমলিকা পতিগৃহে গিয়ে কোনো রাত্রে অরুণেশ্বরের দর্শন পায় না। ঘর থাকে অন্ধকার, তাই পতি সন্দর্শনের ব্যাকুলতায় সে এক হৃদয় নিংড়ানো আকুলতা থেকে গেয়ে ওঠে। রাজবধূ এলো পতিগৃহে, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্যে আমার দিন, আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিন্দোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, সকল দোয়া খুলে এসো, করুণালোকে এসো, মুগ্ধই চোখে, এবার খুলে মুকুল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে। রাজা বলে, আমাদের গানেই তুমি আমাকে দেখো। আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিয়ে আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কোথা বাইরে দূরে যায় রে দূরে, হায় রে হায়, হায় রে হায়। তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে। ওগো হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি, তখন আপনি সেধে ফিরবে কেঁদে করবে ফাঁসি। তখন ঘুচবে তারা ঘুরিয়া মোরা হেথা হোথায়, তাহার আজি সে আখি বনের পাখি বনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে। চেয়ে দেখিস না রে হৃদয় ধারে কে আসে যায়, তোরা শুনিস কানে বারোটায় আনে দক্ষিণ বায়। চেয়ে দেখিস না রে হৃদয় ধারে কে আসে যায়, কাজী ফুলের বাসি সুখের হাসি আকুল গানে, চির বসন্ত যে তোমারই খুঁজে এসেছে প্রাণে।
প্রদক্ষিণ করে। সেই নৃত্যকলা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার নর্তদেহে। নৃত্যের বেদনা রানীর বক্ষে আঘাত করে। নিশীথ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে দেয় প্লাবিত করে। প্রতি রাত্রে অন্ধকার নিষ্প্রদীপ মিলন বাসরে রাজাকে দেখতে না পাওয়ার ব্যর্থতা, যন্ত্রণা রানী কমলিকার মনকে করে তুলল হতাশ। কিন্তু ধীরে ধীরে তিনি অরুণেশ্বরের কথায় উপলব্ধি করলেন, মানুষের বহিরঙ্গের রূপটি আসল নয়, অন্তরের রূপটিই আসল। তাই অন্তরের আলোয় আলোকিত হয়ে রাজা অরুণেশ্বরকে দর্শন করে মিলনের পূর্ণতা লাভ করতে রাজার বীণার সুরে কমলিকার হৃদয় হয়ে উঠল ঝঙ্কৃত। কি হলো রাজমহিষীর? কোন হতাশের বিরহ তার বিরহ জাগিয়ে তোলে? কোন রাত জাগা পাখি নিস্তব্ধ নীড়ের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়? তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে উঠেছে। বিনায় বাজতে থাকে কেদারা, বেহাগ, বাজে কালামরা। আকাশে আকাশে তাকে তপস্বিনীর নীরব জপমন্ত্র। বিনার ধ্বনি যেন আজ আর বাইরে নেই, এসেছে তার অন্তরে তন্তুতে তন্তুতে। বিনার গুঞ্জরণ আকাশে মেলে দেয় অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। তার দিকে দেখার আগে যাকে চিনেছিল, দেখার পরে যাকে ভুলেছিল, তারই দিকে। একদিন নিম ফুলের গন্ধ অন্ধকার ঘরে নিয়ে এলো অনির্বচনীয় আমন্ত্রণ। বিনায় বাজে পরজের বিরুভর মেঘ। কমলিকা আপন মনে বলে, ওগো কাতর, ওগো হতাশ, আর ডেকো না, আর দেরি নেই, দেরি নেই। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়। আধারের ডাক গভীর। যাবো আজ, আর ভয় করিলে আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অসুধ তলায়। সেখানে বীণা বাজছে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, ময়ন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আসে কোন তরুণ শান্ত, উড়ে পিতল সমপ্রান্ত। আলোকিত নেত্রে বনান্ত, মুখরিত রাজির আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, অম্বর কান্দন মাঝে নিঃস্বর মঞ্জির গঞ্জে। অশ্রুত শীতলে বাজে করতালি পল্লব কুঞ্জে। তার পদ পরশম আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। তার পদ পরশম আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মল কল্পন বন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। বীণা থামল। মহিষী থমকে দাঁড়ালো। ভয় করো না প্রিয়ে, ভয় করো না। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমার। মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে। ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। প্রভু আমার, প্রিয় আমার, এই কি সুন্দর রূপ তোমার। বড় বিস্ময়
অংশবিশেষ। নৃত্যনাট্যটিতে শ্যামার প্রেম তীব্র কামনাতে উদ্বেল পাপপূর্ণ বোধরিত। সুন্দরী লাস্যময়ী রাজনর্তকী শ্যামা পূর্ণ যুবক বজ্রসেনের শারীরিক সৌন্দর্যে হলো আকর্ষিত। তুলনায় তরুণ উত্তীয়ের প্রেম নিবেদনের আকর্ষণ তার কাছে অনেকটাই ফিকে। তাই বিদেশি বজ্রসেনকে বাঁচানোর মরিয়া চেষ্টাতে সে অনায়াসে বলি দিল উত্তীয়কে। রাজপ্রহরীকে প্রশ্ন করে শ্যামা জানতে পারে রাজকোষে চুরি হয়েছে। তাই সন্দেহের বশবর্তী হয়ে বহিরাগত বিদেশিকে বন্দি করে বিচারের জন্য কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। শ্যামা বজ্রসেনের প্রেমে পাগল হয়ে গিয়ে রাজপ্রহরীকে অনুনয় করে বিদেশিকে অন্তত 2 দিনের জন্য যেন কারারুদ্ধ রাখা হয় বলে। বজ্রসেনকে মুক্ত করে আনে শ্যামা। তরুণ উত্তীয় যে শ্যামাকে ভালোবাসত, শুধু শ্যামার অনুরোধে সে বজ্রসেনের বদলে নিজেকে দোষী বলে স্বীকার করে নিয়ে কারাবরণ করল, দিল আত্মবলিদান।
মুক্ত বজ্রসেন ও শ্যামা এরপর দোহে মিলে মেতে ওঠে প্রেমের জোয়ারে, প্রেমের সাগরে উঠল তুফান। মধুর খুলে দাও
আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা নৃত্যনাট্যের কিছু অংশ। চণ্ডালিকা ছিল চণ্ডাল কন্যা। তৎকালীন সমাজ জীবনে অস্পৃশ্য, অচ্ছুত, তখন ছিল জাতপাতে প্রবল আত্ম অভিমান। উঁচু জাতের মানুষ নিচু জাতের মানুষদের প্রতি প্রবল ঘৃণা। চণ্ডালিকা ছিল নমশূদ্র। ছোঁয়া দূরের কথা, তাদের ছায়াও কেউ মারাত না। চণ্ডালিকা কোনো ফেরিওয়ালার কাছে কিছু সওদা করতে গেলে পরশিনীরা বাধা দিত, ছিছি করত, সে অস্পৃশ্য বলে। অপমান প্রবল ঘৃণা ছিল চণ্ডালিকার জীবনের প্রাত্যহিকতা। কোনো সামাজিক অধিকার না থাকার যন্ত্রণা থেকেই ভগবানের উপর তার জন্ম নেয় এক গভীর অভিমানবোধ। এই ঘৃণ্য জীবনে পাঠানোর জন্য চণ্ডালিকা দেবতাকেই দায়ী করে, এমনকি তার প্রাত্যহিক পূজা করতেও প্রবল অনীহা প্রকাশ করে। সে আর চণ্ডাল কন্যা, তার জীবনে কোনো আলো নেই, শুধুই অন্ধকার। সে অচ্যুত, তার দুঃসহ ঘৃণার জীবন শুধু বৃদ্ধ বঞ্চনার বেদনার আর গভীর অভিমানে। বুদ্ধদেবের শিষ্য বৌদ্ধ ভিক্ষু আনন্দ যখন চণ্ডালিকা কূপ থেকে জল তুলছিল, তখন তার কাছে এসে পিপাসা নিবারণের জন্য জল ভিক্ষা করে। কিন্তু চণ্ডালিকা তার সহজাত অস্পৃশ্যতা বোধ থেকে তার ছোঁয়া জল দিতে অস্বীকার করে। তখন আনন্দ তাকে বোঝায় যে মানুষ হিসেবে তার আর চণ্ডালিকার মাঝে নেই কোনো পার্থক্য, শুধুমাত্র তিনি পুরুষ ও চণ্ডালিকা নারী। যে জল কোনো তাপিত চিত্তের পিপাসা নিবারণ করে, সে জলতীর্থ বাড়ির সমতুল্য। অতঃপর চণ্ডালিকা আনন্দকে জলপান করায়। পরিতৃপ্ত আনন্দ তাকে আশীর্বাদ করে প্রস্থান করেন। চণ্ডালিকার সমস্ত দেহ মন জন্ম জন্মান্তরের কালিমা মুক্তির আনন্দে ভরে যায়। তার কাছে ওই কূপ যেন এক অকুল সমুদ্রে পরিণত হয়। চণ্ডালিকার মনে জাগ্রত হয় এক ঐশ্বরিক প্রেমের অনুভূতি। সে আনন্দকে ভালোবেসে ফেলে।
রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি নৃত্যনাট্যের কিছু অংশকে নিয়ে আমাদের আজকের পরিবেশনা। নৃত্যে যারা অংশগ্রহণ করেছে, ভানু সিংহের পদাবলী থেকে কৃষ্ণরূপে কাব্যা সরকার, রাধা অনন্যা মৈত্র, পরের পরিবেশনায় চিত্রাঙ্গদাতে অর্জুন, অন্তরা ঘোষ এবং সুরূপা ঈশানী রয়। সাবমোচনে অরুণেশ্বরের ভূমিকায় শ্রেয়সী মুখার্জি এবং কমলিকা পৃথা গোস্বামী। শ্যামা নৃত্যনাট্যে বজ্রসেনের ভূমিকায় করেছে রুমেলা বাসু, শ্যামা আয়তী রয় এবং কোটাল প্রাপ্তি হালদার। সর্বশেষ প্রযোজনায় চণ্ডালিকাতে আনন্দর ভূমিকায় ভূমিকা মজুমদার এবং প্রকৃতি ঋদ্ধিমা রয়। পাঠে স্বাতি দোলন মুখার্জি এবং আমি রাজীব রয়। যন্ত্রাংশের সঙ্গে সাত্বিক রায়চৌধুরী, স্বপ্নীল চ্যাটার্জি। টেকনিক্যাল সাপোর্ট অভিরূপ চ্যাটার্জি, শতরূপা চক্রবর্তী। কোঅর্ডিনেটর্স আলো মজুমদার, শতরূপা চক্রবর্তী। এক সেকেন্ড, আপনারা যাদের যাদের নাম বলা হচ্ছে প্লিজ একবার স্টেজে চলে আসুন প্লিজ। সাত্বিক, স্বপ্নীল, অভিরূপ চ্যাটার্জি, শতরূপা চক্রবর্তী। সবাই প্লিজ একটু স্টেজে চলে আসবেন। কোঅর্ডিনেটর্স আলো মজুমদার, শতরূপা চক্রবর্তী, অঙ্গনা রায়। নৃত্য নির্দেশনা অঙ্গনা রায়। যাদের না হলে এই অনুষ্ঠানটি সম্ভব হতো না। মমিতা রায়, স্বাতি রায়চৌধুরী, চন্দ্রানী চৌধুরী, সুচিস্মিতা চ্যাটার্জি। সবাই প্লিজ স্টেজে চলে আসুন। সবাই। ব্যাকস্টেজে আছে শোভনাদি। আজকে ব্যাকস্টেজ ম্যানেজমেন্টে ছিল শোভনাদি, কোয়েলিয়া, তানিয়া। প্লিজ স্টেজে এসো। আর দুজনের কথা আমরা বলবো, আগের দিনে আমি মিস করেছি এটা, আর আজকেও মিস করছিলাম। এই যতক্ষণ এই অনুষ্ঠানগুলো চলছে, আমাদের আগের দিনের সিনিয়র ডান্স আর আজকের এই জুনিয়রদের ডান্স, আগের দিন পুরো ভিডিওটা আমাদের সুব্রতা করে দিয়েছে। ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু সুব্রতা। আর আজকে মমতা। তো এদের দুজন আমাদের অপরিহার্য অঙ্গ আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, স্ক্রিপ্টটা মিস হয়ে গেছে। স্ক্রিপ্টটা যে লিখেছেন সে হচ্ছে অঙ্গনার বাবা, শ্রী অশোক সরকার। আশা করছি এখন দেখছেন উনি কলকাতা থেকে। মমিতা, চন্দ্রানী চলে এসো তাড়াতাড়ি প্লিজ। সাথী, বৌদি, পিউ, তোমরা একবার প্লিজ চলে এসো খুব শীঘ্রই প্লিজ। সুচিস্মিতা প্লিজ চলে এসো তাড়াতাড়ি। মমতা প্লিজ এসো একবার, এবং সুব্রতা প্লিজ এসো। একটা গ্রুপ ফটো হয়ে যায়। আপনারা সবাই জানেন এই প্রোগ্রামটা আমাদের এই বছর দুর্গাপুজোর শেষ ইন্টারনাল প্রোগ্রাম। এরপরে যে এক্সটার্নাল প্রোগ্রামটা হবে সেটি মানে এই বছরের পুজোর লাস্ট প্রোগ্রাম। প্রচুর এফর্ট লাস্ট 1-2 মাস ধরে স্কুল কলেজ অনেক এফর্ট দিয়ে একটা জোরে হাততালি সবার জন্য। প্রত্যেকটা পার্টিসিপেন্ট, ব্যাক এন্ড সাপোর্ট, এদের সকলের মিলিত প্রচেষ্টায় এই প্রোগ্রামটা দাঁড় করানো গেছে। এক গ্রুপ ফটো কর लीजिए। ये भी आना चाहिए।
হিপ 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 হিপ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে যাচ্ছি। এরপরে আমাদের এক্সটার্নাল আর্টিস্টের প্রোগ্রাম, আপনারা কেউ যাবেন না প্লিজ, আপনারা সঙ্গে থাকুন। এটা আমাদের এবছরের ইন্টারনাল প্রোগ্রামের শেষ অনুষ্ঠান ছিল। এরপরে আমাদের এক্সটার্নাল শেষ অনুষ্ঠান হতে চলেছে। অনেক অনেক ধন্যবাদ।